বাবুরে কিয়া কইতাম আইজ্যা মনে করো না ভাত আরো কতগুণ লই খাইয়া লাইছি। তো প্রথমত আমি মনে করো না আলু ভাজি এবং ছই ভাজি দিয়ে ভাত কতগুলো এইভাবে সুন্দর করে মনে করো না গপ গপ করে খাইয়া লাইছি বুঝছি না। ভাজি এবং ছই ভাজি খাইতে শীতের সকালে কিন্তু অনেক মজা লাগে। তো হিয়ার পরে বাবুরে আমি ডাইল কুদ্দুরা লইছি এবং এই ডাইল হাতুয়া কিন্তু আমার কাছে সুস্বাদু লাগে। মানে গোস্ত মাছ কি এর তুলনায় বেশি স্বাদ লাগে এই ডাইল হাতুয়া দিয়ে ভাত খেতে। তো ডাইল হাতুয়া দিয়ে আরও এক প্লেট ভাত মনে করো না যা খাইয়া লাইছি বুঝছি না। তো হিয়ার পরে মনে করো না কাঁচা মরিচ গিয়া লইয়া লাইছি। বাবুরে এই কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে, কাঁচা মরিচ আর ডাইল দিয়ে ভাত খেতে তো আরও স্বাদ বুঝছেন। তো মনে করেন না কাঁচা মরিচের এইভাবে মনে করেন কামবাই সাবাই সাবাই এভাবে মনে করেন না আরও এক প্লেট ভাত খাই এলাইছি। তো হিয়ার পরে এবারে কিচ্ছি চাইবেন নি বাবুরে এবারে যেটা করছি বুঝছেন নি। এবারে মনে করেন আগে গাড়িমার ধুন্দুল কতুকুন আনি রান্ধি এলাইছি। তো রান্ধি ধুন্দুল দিয়ে মনে করেন না এক প্লেট ভাত আবারও মারে দিছি বুঝছেন নি। তো এই ধুন্দুল দিয়ে ভাত খেতে আমার কাছে কিন্তু অনেক স্বাদ লাগে বুঝছেন নি। তো হিয়ার পরে মনে করেন না তেলাপিয়া মাছ লই লইছি বুঝছেন নি। তো তেলাপিয়া মাছ দিয়ে মনে করেন খুঁড়ি এভাবে মনে করেন না আরও এক প্লেট ভাত খাই এলাইছি বুঝছেন নি। তো সব মিলিয়ে মানে যা অনেক মজা করে মনে করেন না ভাতগুলা খাইছি বুঝছেন না। তো হিয়ার পরে মনে করেন না আবার সকালবেলা আবার কিছুই মনে করেন না এইভাবে সময় আলু তারপর মূলা টুলা দিয়ে কপি টুপি দিয়ে মনে করেন না অ্যাভারেজ সবজি রান্না করছে বুঝছেন। তো সেই সবজি দিয়ে মনে করেন এক প্লেট ভাত মারি দিছি আরই। তার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন।